হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু কীর্তনী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আমি আজকে কি করছি দেখাই। প্রথমত, আমার মতো এরকম চুলের অবস্থাটা কার কার আছে? জট পাকিয়ে যাওয়া, মানে পুরো জট পাকিয়ে গেছে। দেখুন, জট মানে যেখানেই যাবেন জট পাকানো, কোনো কারণেই এর ভালো কিছু পাবেন, মানে সব জায়গায় জট আলাদা আলাদা করে, এই যে আলাদা করে করে, মানে আলাদা করে করে জট পাকিয়ে যায়। এই সমস্যাটা কি শুধু আমার না, সবার মধ্যে আমি জানি না। যাই হোক, জট পাকানো চুলটাকে আমি এভাবে ঠিক বাঁধবো মনস্থির করেছি। বিচ্ছিরি গরম লাগছে। ফোনটাকে এবারে ভালোভাবে রাখা গেল। আর এটা আমার গাছের, আমার হাতের গাছ লাগিয়েছি, সুন্দর হয়েছে গাছটা। আর সেই গাছের প্রথম ফুল এটা হয়ে ঝরে গেছিলো, আমি তুলিনি, তো গাছের নিচে পড়েছিল, তো আমি ওটাকে কুড়িয়ে নিয়েছি। ভাবলাম কেমন লাগে দেখি। তো কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে। আচ্ছা, আমার মতে এরকম আর কে কে আছেন যারা হিম পড়ে গেল, যারা ফুল ভালোবাসেন, ট্যাডি নিয়ে খেলতে ভালোবাসেন, মানে বুড়ি হয়ে যাচ্ছেন, বুড়ো বুড়ি হয়ে যাচ্ছেন, কিন্তু মনের মধ্যে যে একটা বাচ্চা আছে তাকে বাঁচিয়ে রেখেছেন কে কে? এখনো পর্যন্ত বাঁচিয়ে রাখতে পেরেছেন কে কে? আগে বলুন। এখানে একটা ট্যাডি আছে, ওর সাথে আগে খেলতাম, ফাইনালি ওর সাথে এখন খেলি না আমি, কিন্তু মুখটা পুরো হাঁড়ি করে রাখে, পুরো মুখটাকে হাঁড়ি করে রাখে, দেখলেই বোঝা যায় যে মুখটা হাঁড়ি করে রাখছে। আর আমি এখন পুচকি পুচকি দুটোকে নিয়ে এসেছি, কিউট কিউট, ওদের সাথেই বেশিরভাগ সময়টা আমি খেলি। এই কিউটিটার সাথে কি সুন্দর না, কিউটি কিউট, আর একটা আছে, খুব ভালো লাগে। আরও একটা আছে, একটা কয়েকটা আরও কটা নিয়ে আসবো, নিয়ে এসে এগুলোকে কেমন লাগছে বলবেন। এই এটা আমার বন্ধু, এটাও নতুন বন্ধু, এটাও আমার নতুন বন্ধু। কি কিউটি কিউটি না? দেখলেই মনে হচ্ছে কি কিউটি কিউটি। আর দাঁতের এখানে কালো কি, ও উচ্ছে ভাজা করেছিলাম সর্ষে দিয়ে, দাঁতের কোণায় ঢুকে গেছে। যাই হোক, কেমন লাগলো আমার বন্ধুদের? নিজের মধ্যে থাকা যে একটা সুপ্ত অবস্থায় শিশু প্রত্যেক মানুষের অন্তরেই থাকে, তো তাকে কখনো মেরে ফেলার চেষ্টা করবেন না, কমসে কম বাঁচিয়ে রাখার চেষ্টা করুন, তাহলে বেঁচে থাকার আগ্রহটা আরও বাড়িয়ে তুলবে। না হলে না কোথায় হারিয়ে যাবেন এই কর্ম কাজের জগতে, কাজের প্রেশার, পরিবারের চাপ, নানান কিছু, সব কিছু টেনশন নিতে নিতে শেষ হয়ে যাবেন। কি হবে কি হবে না এই সমস্ত টেনশন করতে করতে, অতএব এই সমস্ত টেনশন ছাড়ুন। আর নিজের মধ্যে থাকা সুপ্ত অবস্থায় যে ছোট্ট শিশু ঘুমিয়ে আছে তাকে জাগিয়ে তুলুন মাঝে মধ্যে। একটু ছেলে মানুষই করতে কার না ভালো লাগে বলুন? সবাই চায় যে আমরা সেই ছেলেবেলাটাই ফিরে যাই, এরকম করে এরকম করে খেলু খেলু করি, তাই তো? এই ক্যামেরার দিকে তাকা, অ্যাকশন, রোল, কি সমস্ত করি আমি, এগুলোই করি মাঝে মধ্যে, ভীষণ ভালো লাগে এদের সাথে সময় কাটাতে। যারা আমায় বলেন না যে দিদিভাই একা একা থাকতে ভালো লাগে, কারোরই ভালো লাগে না, কিন্তু ভালো লাগাতে হয়। ওদেরকে ফাইনালি তুলে দিই ওখানে। এখানে বসো তোমরা, ওদের দুজনকে এখানে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, যে কথাটার জন্য আমার আশা, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যে বেশিরভাগ পরিবারে মানে
আখেরে না মানে সবাই এই এর এর জন্য ভালো করে যাও, তার জন্য ভালো করে যাও, তার জন্য ভালো করে যাও, এর জন্য করো। যখন আপনি দিতে পারবেন সবার কাছে ভালো, আপনি একবার দেওয়া বন্ধ করে দিন, দেখবেন আপনি কারোর কাছে ভালো নন। অতএব এই জগতে কারোর কাছে ভালো হওয়া পসিবল নয়। নিজের কাছে নিজে ভালো থাকতে হবে আর জীবনে এগিয়ে চলতে হবে। সবাইকে সন্তুষ্ট করা কিন্তু পসিবল নয়, কারণ এক একজন এক এক মানসিকতার মানুষ। তাহলে কি করে সন্তুষ্ট করবেন আপনি সবাইকে? তাতে সম্ভব নয় আপনার। তো এটাই বলার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর নিজেদের মধ্যে থাকা সুপ্ত অবস্থায় ছোট্ট শিশুকে বাঁচিয়ে রাখুন আর জাগিয়ে তুলুন আর আনন্দে কাটান জীবন। আজকের মতো টাটা।